Hello friends, welcome to my channel and welcome to new video. এই ভিডিওতে আমি রিভিউ করব কিছুদিন আগে রিলিজ পাওয়া বরবাদ মুভি, যেটা সিনেমার এখন হাউসফুল আছে। আমি মুভিটা ফার্স্ট ডে থার্ড শো দেখি, 3:30টার শো দুপুর ঈদের দিন দেখি, আর আমার 4 জন মধ্যে বেড়ে যায়। তো এখন আমি পুরো মুভিটা নিয়ে কথা বলবো, আমার কাছে কিরকম লেগেছে। তো হ্যাঁ, হালকা হয়তো কিছু দু একটা স্পয়লার থাকতে পারে। আশা করি আপনি স্পয়লারগুলো পেয়েও গেছেন অলরেডি, ফেসবুকে বা ইউটিউবে চারপাশে তো ছড়িয়ে গেছে। বাট আমি বলবো মুভিটা সবাই সিনেমা হল গিয়ে দেখুন, এটা আমার রিকমেন্ডেশন থাকবে। এখন আমি ওটা আমার কাছে পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে। ফার্স্ট হাফ পাই কোনো নেগেটিভ দিক পাইনি, আমি ফুল পজিটিভ। বাট সেকেন্ড হাফে পজিটিভ দিক এসে নেগেটিভ দিক বেশি রয়েছে। এখন কী কী নেগেটিভ সেগুলো আমি বিস্তারিত বলবো ক্লিয়ার করে, আর ওভারঅল আমার মতামত কি সেটাও আমি বলবো। এখন যদি মুভিটা আমি এক রিভিউ করি, মুভিটা আমার কাছে কেমন লাগছে, আর একটুর জন্য মানে 100-এ 100 দিতে পারতেছি না, নাহলে মুভিটা সেরকম ডিজার্ভ করে। বাট একটু তো কামতি রয়েছে, মুভিটা সব মুভি পারফেক্ট হয় না, এটাও কোনো পারফেক্ট কোনো মুভি হয়নি, এটার মধ্যে ভুল রয়েছে। তাই মুভিটাকে আমি মোটামুটি বলছি না, এভারেজও বলছি না, মানে তার থেকে উপরে রাখবো। বাট পুরোপুরি মানে পার্সেন্টেজ হচ্ছে রেটিং দিলে, রেটিংটা আমি সবাই লাস্টে দিই। তো মুভিটা এখন শুরু করি রিভিউ। তো পজিটিভ দিকে শুরু করি, মুভিটা আমার শাকিব খান বলতেই হবে, মেগা শাকিব খানের কথা না বললে এখানে মানে জমে না। কারণ তার মুভিটা তার কাজে দাঁড়িয়ে রয়েছে, তাকে দিয়ে শুরু হয়, তাকে দিয়ে শেষ হয়। সেই মেন ক্যারেক্টার যেহেতু, তার প্রশ্ন করতে এবার আমি নতুন করে প্রশ্ন কী করবো, সবাই করছে, কেন করছে সেটাও সবাই বুঝতে পারছে যে সেই ভালো অভিনয় করতে হবে, ভালো কাজ করছে, ফাটাই গেছে লিটালি ক্যারেক্টারটা ভাই। সে আরিয়ান বিজের ক্যারেক্টার ভাই, সে ইয়ে করছে ওরকম। আগে দেখি বিষয় হবে না ভাই, যে কোনো ড্রাগসটা নেয় এক নাক বন্ধ করে ম্যান। আর মানে একটা সিন রয়েছে এইদিকে বলার সাথে, সেকেন্ড হাফের কথা বলছি, ঠিক আছে, মানে সাইকেলের কথা যদি বলছি, ঠিক আছে, ফাটাই দিই লিটারলি ম্যান। মানে আমার মনে হয় সাইকেলের ক্যারেক্টার দুর্বল হয়ে যাচ্ছে, বাট তারপর কামব্যাক যখন করে ক্যারেক্টারটা আবার করে, আমি কি বলে বোঝাতে পারবো না। আমার কাছে ওই সিনগুলো এত ভালো লাগছে, বুঝলাম ওই সিনগুলো, প্রত্যেকটা সিন যখন সাইকেল এগ্রিমেন্টে চলে আসে না, আলফা মেল টাইপের ওই সব যখন হয়ে যায়, বুঝলাম আমি আর বলতে পারছি না কি দিয়ে বলবো, কি ভাষায় বোঝাবো। শাকিব খান এত ভালো পারফরমেন্স দিয়েছে মুভিতে, তার ওরকম মানে নতুন লুক, লাস্টের ওই লুকটা তো আলাদাই লেভেল খেলে দেয়। শাকিব খানের কথা আমি নতুন করে কিছু বলবো না, সবাই বলছে, তো আমার সেরকম কিছু বলাই নেই। সে মানে বাপ লেভেল কাজ করেছিল, আমাদের এরকম কেউ পারফরমেন্স দিতে পারে না। এই এরকম একটা ক্যারেক্টার, এরকম নেগেটিভ ক্যারেক্টারে, আমি ক্যারেক্টার মোটেও পজিটিভ না, ফুল নেগেটিভ ক্যারেক্টার, ভিলেন হারাই দিয়েছে এই রোলে শাকিব খান। আর এখন যদি শাকিব খান স্যার অন্য কেউ কথা বলে যে সবচেয়ে আমার কাছে ভালো লাগছে রোলটা ভাই, মানে এটা বলতেই হবে জিল্লু ক্যারেক্টার, ইয়ার শ্যাম ভট্টাচার্যের নাম এই ক্যারেক্টার কেন হয়ে গেছে। আমি আমার তো দুই একটা প্রশ্ন ভাই, কি করবো, শাকিব খান আরো বেশি ভালো লাগবে, মানে অ্যাটিটিউড, কথা বলে স্টাইল, মানে পোশাক আশাক, সবাইকে সালাম দিয়ে কথা বলতে আছে, আলাদা লেভেলের সোয়াগ ভাই। আর ওরা একটা সিন আছে, একটা ফানি সিন আছে, শাকিব খানকে মানে শাকিব খান এরকম টিভিতে ডাক দেয়, কারণ ও ডিরেক্টর হয়ে যায়, শাকিব খান ডিরেক্টর নেয়। তারপর দায়িত্ব পরে আমরা দৌড়িতে শাকিব খান লড়াই বলতে, শাকিব সামনে করে ওইটা শাকিব খানের ডিরেক্ট সুকা বড় একটা সিন আছে, আপনারা দেখতে পাবেন, ওইটা লিটারলি ফানি একটা সিন। আর প্লাস তার লয়্যালটি, শাকিব খান মানে তার যে বস আরিয়ান মিরাজ, সে সব কিছু করতে পারে। সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিএসএ পার্সোনাল সেক্রেটারি, সরি, মানে জান দিয়ে দেবে, তার এতটা সে লয়াল। আর সে ক্যারেক্টার ভালো লাগছে, সে কোনো ধোকা দেয় না তাকে, তারপর মুভির শেষ পর্যন্ত তার সাথে থাকে। আই লাভ দিস ক্যারেক্টার, মানে জিল্লু ক্যারেক্টার এত ফেমাস হয়ে যাবে। আর এই একটু আরো ভাই ভবিষ্যতে ভালো ভালো কাজ করবে আশা করি। আর একটা ক্যারেক্টার বলতে হবে, মানব সাজেদ, মানে আপনারা তুফানে দেখছেন দুষ্ট কোকিল গানে, সে ঘন্টা 2 মিনিট না হয় হয় আমার 1 মিনিট পারফরমেন্স দিতে আসে। এই মুভিতে সে ভালো রোল পেয়েছে, অনেকখানি রোল রয়েছে ম্যান। আর এই মুভিতে সে বাড়াইতে ইতালি একটা সিন রয়েছে, তোমার শাকিব খান ইতালি তার মুখে মুইতে দেয়। ইয়েস, এটা তো আসলে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, সবাই দেখছেন যে আমার মুখে মুইতে দিয়েছে আরিয়ান মির্জা, ইউনিটার জন্য আমার মুখে মুইতে দিয়েছে। এইটা এতবার মুভিতে বলে ডায়লগটা, যতবার আসে ততবারই ফানি লাগে। তার বাবার কাছে বলে, তার ভাইয়ের কাছে বলে, মন্ত্রীদের কাছে বলে, আমাদের কাছে বলে। আর ওই সিনটা এরকম একটা ফানি একটা সিন ছিল, তাকে মাটিতে ফেলে তার উপর পা দিয়ে তারপর তার মুখে মুইতে দেয়। এই সাকিব খানের সোয়াগ আর তার অভিনয় পুরো জমজমা রয়ে গেছে। এই সিনের মুভিতে দেখতে হয়েছে মলকে, অসাধারণ মিউজিক রয়েছে, আর তার ক্যারেক্টার ভাড়াই দিয়েছে ইতালি, ভালো স্ক্রিন টাইম পেয়েছে। সে প্রমাণ করে দিয়েছে যে ভালো একটা, সে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করছে। শাকিব খানের সাথে আরো ভালো মুভিগুলো হিরোইন হিসেবে সে ভাই পুরো মানে ভাড়াই দিয়েছে, অসাধারণ কাজ করেছে। মানে যত প্রশ্ন করবো তত কম হয়ে যাবে। এর জন্য আমি মুভি দেখতে জিল্লু প্লাস প্রিন্স, মানে মানুষ সাথে এদের জন্য মুভিটা দেখা উচিত। এরা ক্যারেক্টার আনটাচেবল করে দিয়েছে, পারফরমেন্স দিয়েছে। তারপর বলি তার ক্যারেক্টার কথা বলতে হবে মিশু সদাগর, ম্যান সে ভালো ক্যারেক্টার পায় না, বাট পাইলে যে কি করতে পারে সেটা এখান দেখাই দিয়েছে। বাবা চরিত্র, মানে এনিমল চরিত্র, বাবাটা একটু মানে বিরুদ্ধে সবসময় কথা কয় আমি কবুল করি, এখানে উল্টো হয়ে যায়। সাইকেল যত খারাপ কাজ করুক সবসময় তার সাপোর্টে আছে তার বাবা, এখন ভূমি সে শুনতে সাপোর্টে থাকে। সে যত খারাপ কাজ করুক তার বাবা একটা কিছু তাকে বলে না, বাবা এরকম করিস না, সবসময় চুপ, বলে যা করবে আমি রাজি। আলাদা লেভেলে এই বাপ ক্যারেক্টার ভালো লাগছে, এটা ভালো পাইছে ক্যারেক্টারটা, একটা পাওয়ারফুল ক্যারেক্টার। আদিক মির্জা, মানে পুরো শরীর তাতে একটা ভয় থাকে সবসময় মনে হচ্ছে, আদিক মির্জার ছেলে, আরিয়ান মির্জা, বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় লোকের ছেলে, আলাদাই মানে বিষয়টা এরকম ক্যারেক্টার পায় না। আমরা তো জন্ম দিয়ে এত ভালো ক্যারেক্টার পায় না, ঠিক রয়ে তুলছে ক্যারেক্টারটা। শাকিব খান আর মিশু তার বাপশালী ক্যারেক্টার আমার মনে হয় না তারা প্লে করছে নাকি এর আগে, হয়তো করতে পারে, আমি দেখি কোনো সবসময় দেখা সম্ভব না। মানে মিশু তার স্যালুট, ভালো পারফরমেন্স দিয়েছে।
কারণ তার থেকে এরকম সহজে আমরা পাই না। কারণ আমি এজন্য কথা বলিনি, দিশু সেনগুপ্ত বলতে মন চাইতেছে না, বাট সে ফার্স্ট হাফে তাকে যখন বিল্ড করছিল ম্যান, মানে দেখতে মনে হচ্ছে বিস্ট কোনো হারাই দিবে এবারে মাপে, বাট সেকেন্ড হাফ না বিড়াল হয়ে যায়। আমি এখন নেগেটিভ করে যাইতেছি না, বাট আসতেছি, কারণ এখন জিনিস আমি বলতেছি না সে ভালো কাজ করছে, বাট ওই লেভেলে ভাবে না যেটা আশা করছিলাম। হয়তো এখানে ডিরেক্টরের দোষ রয়েছে, তাকে সেই স্ক্রিন টাইম দেয় নাই, তার কাছ থেকে আরো ভাই ভালো কাজ বের করা যেত, বাট পারে না। ডিরেক্টর এখানে ফেল তো করেছে। আমি জিনিস ব্যাপারে পুরো ক্যারেক্টার নিয়ে কথা বলতে এখন বলতে একশো ভাই সে তখন আমরা দেখি থানায় যে গিয়ে সব পুলিশকে মেরে ফেলে, একটা মহিলা পুলিশকে রেপও করে। ওই সিনগুলো দেখছি এতটা পাওয়ারফুল মনে হয় ভাই, একলা যে এত কিছু করে। সে এই সে করার পর বিদেশে সে পাঠাই দেয় তার বাবাই, যে বাংলাদেশের সাথে সমস্যা হবে, নিজের মেয়ের সাথে প্রেম করে, মেয়েটার সাথে বিয়ে করার জন্য মেয়েটার বাসায় যায়, তার মেয়েটার মাকে ভালোবাসে, সে মেয়েটাকে মেরে মেয়েটার মাকে রেপ করে, সে মেয়েটার বাবা সে মেয়েটার বাবাকে মেরে ফেলে। কুকুরের সিন রয়েছে, আমরা ভাবি কুকুর হতে কামড়াতে আসবে, কুকুরটা কিছু করেই না ভাই, হোয়াইটটা সব বই দেয়। ওই সিনগুলো দেখে না জিনিসগুলো অনেক পাওয়ারফুল দেখাইছিল, বাট লাস্টে যখন সেইখানে সে তার অ্যাকশন সিন আসে, আমার এখন এখন বলবো না, ঠিক আছে একটু পরে নেগেটিভ কিছু রয়েছেই। এদিকে বল তার কথা বলি, ভালো পারফরমেন্স দিয়েছে, যেটা আমরা আশা করি একটা টুইস্ট থাকবে তার ক্যারেক্টারটা, সেটা হয় মানে ব্রেকই হয়। সবাই জানে যে সে ধোকা দেবে সাইকেলকে, কারণ সেটা আমরা একটা গানই দেখতে পাই, এই নিঃশেষ গানটা যে তুমি আমাকে অপমান করছো বা ভালো সুখে অপবাদ দিয়েছো, এরকম একটা লাইন আছে, ঠিক আছে, তখন বুঝতে পারি যে ক্যারেক্টার ধোকা তো দেবে থাকে। ভালোবাসা করেছো অপমান দিয়ে আমায় অপমান। সেম হয় ধোকা দেয় ক্যারেক্টার শাহিনকে ইনক্রেডিবল, এটা যে ধোকা দেয়। ইয়েস, আমি কিন্তু অনেকগুলো মানে স্পয়লার দিচ্ছি, তো আশা করি এগুলো সবাই জানতে পেরে গেছে অলরেডি, তো আমি বড়সড় কোনো স্টোরি দেবো না। আর একটা সিনের কথা বলবো, এই সিনের সঙ্গে আমার বেশি ভালো লাগছে, অনেক অনেক ফেভারিট একটা সিন, মেশিন গান সিন ভাই। এটা টিজারে তারা দেখায়নি, ট্রেলার তো রিলিজই করেনি, মন্ত্রীও সবাই ইনভাইট করে ডাকিয়া দর্শকরা বন্ধ করে ওই মেশিন গান দিয়ে প্রত্যেকটা উড়াই দেয়, প্রত্যেকটা মানে কাজী হায়াত দেখান রয়েছে। এরা আর সারি হলো, আমি তো অবাক ভাই, কাজী হায়াত দেখা রয়েছে, সাইকেল বদলে গেছে সেন্সরে। মেশিন গানটা ইউনিক ছিল, তিনটা না চারটা নলে আমি একটু ভিডিও করছিলাম দিয়ে লাগাই দেবো। ওই সিনটা গুছ মানে একটু সারপ্রাইজ ছিল, আশা করি মেশিন গানের সিন তো মানে দেখায়নি কোনো টিজারে, দেখাই কিন্তু হাইপ আরও বাড়তো, বাট দরকার ছিল, অলরেডি যে হাইপ ছিল মুভিটার, সেখানে ভাই মেশিন গান এক্সট্রা ভাই সিনেমা বলবে আরেকটা ফ্লেভার অ্যাড করে দেয়। আর ভাই শাহিদ খান আটক বলে প্রত্যেকটা এন্ট্রি, শাহিদ খানের সৃষ্টির সময় এন্ট্রি নেয় ম্যান, কি বলবো এই প্রত্যেকটা কিন্তু হলে চিৎকার করছি আমরা, আলাদা আলাদা লেভেল। ঈদের দিন ওই মানুষদের পুরো হাউসফুল। আর ওই সময় আমি একটা হলে ভিডিও করছি তখন ফুল ভাই হল ভরা, প্রত্যেকটা মনে এত যা করতেছে আলাদাই মতো। এই সেই সময় মোবাইলে কতটা হয়তো ফিল পাবো না। হ্যাঁ, এবার ওই সিনেমা লিগে নেগেটিভ পয়েন্ট আছে, আমি বলবো বলছি নেগেটিভ কিন্তু আছে মুভিটায়, সেটা নিয়ে আমি লাস্টে আসি। বাট ওটা ফার্স্ট হাফ ওয়ান অফ দ্য বেস্ট ফার্স্ট হাফ ইন বাংলাদেশ। এইরকম ফার্স্ট হাফ আমি দেখিনি, মানে এত ভালো লাগছে ইন্টারভ্যাল এক পর্যন্ত মুভিটা 100-তে 100, মানে একটা আমি নেগেটিভ পয়েন্ট পাবো না মুভিটা হয়তো, মানে আলাদাই লেভেল এই মুভিটা। সেকেন্ড হাফকে অনেক অনেক পড়ে গেছে মুভিটা, ওরকম ধরে রাখতে পারে না মুভিটা নিজের, কেন পারে নাই তার অনেক কারণ রয়েছে। এখানে ডিরেক্টরের দোষ বেশি রয়েছে, শাহিদ খান তো তার 100-100 কাজ করছে। ঋষণ তো আমি মনে করবো ডিরেক্টর এখান, সে যদি তাকে ভালো আরো মানে স্পেস দিত, সে আরো ভালো কাজ করতে পারতো, তাকে টাইমই দেয় না ভাই। ওই সেম এনিমেলের মতো অবস্থা হয়েছে, ববিতা যে টাইম পায় না ভালো কাজ করতে, শুধু গানে লাস্টে ওরা আবার পরে গেছে। এখন কথা মুভিটার গান নিয়ে, মুভিটার অনেকগুলো গান রয়েছে, লিটারালি 6-7টা গান রয়েছে, বাট রিলিজ হয়েছে জাস্ট কয়টাই। আমার কাছে দিদা গানটা অনেক ফেভারিট গান হয়ে গেছে, নিঃশ্বাস গানটা ফেভারিট গান হয়েছে, আর চাঁদমামা গানটা তো মুভিটা শুরু হয়েছে চাঁদমামা গানটা দিয়ে, গানটা সিনেমাটা কিন্তু এনজয় করা যায়, মানে সবাই যাবো দিয়ে বলছে আয় আয় চাঁদমা তুমি দিদা। মোবাইলে কিন্তু অতটা ভালো লাগে না, রিক্স সমস্যা আছে, বাট হলে গিয়ে বা এনজয় করা যায় সব গান। আইটেম সং হলে অবশ্যই মজা হয়, গান আমি মোটামুটি সব গানই ভালো হয়েছে, মায়াবী গানটাও ভালো হলে রেসপন্স ভালোই পাচ্ছি। আমার কাছে যদিও অতটা ভালো লাগেনি, কারণ এই কবি বারে সেই বলে এখন অলরেডি কম্পোজিং চলছে সব জায়গায়, বেশি ইন্ডিয়ান বেসগুলোতে। তো গান নিয়ে আমি বেশ কিছু বলবো না, আমার কাছে মোটামুটি সব ভালো, সব গানগুলো গানই ভালো লেগেছিল, তো আমার কাছে কোনো কমপ্লেন নেই গানগুলো নিয়ে। তো ওই মায়াবী গানটাতে ওই মাঝখানে হঠাৎ করে ঢুকে পারে, এটাই খারাপ লাগছে যে এনিমাল থেকে তুমি যেহেতু নেছো ইন্সপিরেশন, সেখানে এই গানটা মাঝখানে এগো নাটক হইলো, তো তারা হাসপাতাল থেকে এসে মরুভূমি চলে যায়, তো এটা একটু অপার্ড লাগে যে এদের পজিশনে এই টাইপের গান এক জায়গায় তারা একটা শিফট হয়ে যারা নাচানাচি করছে, এটা জমে না। বাকি গানগুলো সব ঠিক আছে, পেলেছে যখন বসলে ম্যান, দ্বিতীয় গানটা তো যখন শুরু হয় ওটা ভালো লাগে, নিশ্চয়ই গানটা যে পজিশনে আসে কল্পনা করতে পারবে না, এমন একটা পজিশনে দেয়। এটা এনিমাল থেকে নিয়েছে, এনিমেল ইন্টারভ্যালে যেরকম অ্যাকশন সিনের মধ্যে অন্য গান ঢুকাই দেবেন, অন্য টাইপের এখন অ্যাকশন সিনের মধ্যে নিশে গান ঢুকাই দেয়, আলাদাই লেভেলের। আর গানটা আমি হিট করে কিন্তু তখন গান অলরেডি ঢোকা টোকা দিয়ে গেছে। আর নিশ্চয় গানটা তো আমি বলছি আগেই তো লাইন রিভিল করে দিয়েছে ঢোকা দেবে, হিট করে ভাই পুরো বুঝবো যখন এখন হেলিকপ্টার থেকে মারা শুরু করে এক একটা নাইমিয়া কোপায়, লিটারলি কোপায়। অবশ্যই দেখতে হবে সিনেমা বলবি। এখন নেগেটিভ দিকগুলো শুরু করি, জিনিস তো কোথায় বলবো আমি অনেক আশা করছিলাম, অনেক আশা করছিলাম কিন্তু অনেক, এবার ডেলিভার করতে পারেনি বা টাইম দেয়নি, যেটাই হোক অ্যাক্টিং তো মোটামুটি ভালোই করছে, বাট লাস্টে গিয়ে
এরকম মানে বিরল হয়ে যাবে সে আপনার দেখে ম্যাচটা খারাপ হয়ে যায়। মানে আমি জানি না আমার খারাপ লাগছে। লাস্টে মানে পুরো মুভিটা ২.৫ ঘন্টা হলো, ২ ঘন্টা সুপার 100 এ 100। বাট লাস্টে আধা ঘন্টা পুরো মুভিটা ভাই ১০ দিতে ভাই আমি আমার কাছে এত খারাপ লাগছে। এটা সবার আলাদা আলাদা ওপিনিয়ন থাকে। আমারও একটা ওপিনিয়ন হইছে। আমার খারাপ লাগছে আমি বলতেছি। সবাই খারাপ লাগার ব্যাপার না। আমি অবশ্যই সবাই মুভিটা একবার তো গিয়ে দেখি। মুভিটা ব্লকবাস্টার করা উচিত। কারণ এরকম অ্যাকশন সিন বাংলাদেশে কোনো সময় হয়নি। সাহসী একটা কাজ অবশ্যই দেখা উচিত মুভি সবাই গিয়ে। বাট আমি লাস্টে কথা বলি যখন অ্যাকশনটা মানে ওই থেকেই শুরু হয় আমার নেগেটিভ পয়েন্টগুলো। যখন হেলিকপ্টার থেকে শাহরুখ খান নামা শুরু করে, নিচের গানটা শুরু হয়। নিচের গানটা শেষ হওয়ার পরে জাস্ট যিশুর সাথে মারামারিটা শুরু হয়। মানে যিশু নিলে শাহরুখ খান বলে একটা থাবড় মারতে হয় না। এত বড় ভয়ঙ্কর তুমি ক্যারেক্টার বিল্ড করছো। এনিমাল থেকে তুমি নিয়েছো। এনিমালের ববি দেওল রণবীর কাপুর কিন্তু আধামারা করে ফেলে। কারণ মারতে 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 অবস্থা খারাপ। তারপর রণবীর কাপুর কামব্যাক করে। কামব্যাক করে যখন ববি দেওলের গলাটা কাটে ভাই বুঝলাম ভাই এখানে ভাই কোনো কামব্যাকের মোমেন্টই নেই। শাহরুখ খান একটা ট্র্যাক দিয়ে ধাক্কা মারে, যিশু সেনগুপ্ত সেখানে শাহরুখ খান শেষ একটা মানে সব শহীদ হাসপাতালে ভর্তি দেয়। কয়েক মাস পর দেখায় তার সুসমস্ত ইয়ে আবার মার্কেটে বেরোয়, মার্কেটে এক রাতি করে ওরা বাদ দেওয়া। তো যাইয়া যিশু বিয়ে করে, যিশু এদিকে আবার বিয়ে হয় ওদিকে। তো বিয়ের মাঝখানে যাইয়া যিশুর প্রথমে মানবরে মানে ছোট ভাই যিশু যে মুচ্ছে দেয় জন্ম হয়। তো ওর হাত কাটতে লাগে মরে যাবে মানে ওর যিশু মারামারি যিশু তো পারি না একটা বুঝে দিতে হয় যিশু মারিয়ে যায় আগুন দিয়ে জ্বালাই ধরে এই যে বিক্রি করে ওইটা একটু ভালো সিনচুর অ্যাটিটিউড। আগুন জ্বালাই এদের মুখ দিয়ে বেরিয়ে জ্বালায় ওইটা হলে যাবো পাইছে। বাট আমার মুখে ছিল আমি পুরো সুসে বসে রয়েছি। আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যিশু। আমি হিসাব পুরো ডায়লগ বলছি হবে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট হবে। ওই তো একটু ডিসঅ্যাপয়েন্ট আমি হয়েছি। আমার চারজন ফ্রেন্ড গেছিলাম, দুজনের ভালো লাগছে, আমাদের খারাপ দুজন মানে আমি আর একটা বন্ধু খারাপ লাগছে। ভিতরে ভাই ইমোশন কথা বলতেছে এখানে ভাই খারাপ লাগছে। অ্যাজ এ যিশু ফ্যান ভালো মানে মারামারি করতে পারেনি, এইটার সাথে খারাপ লাগছে। হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হলে না ঠিক হতো, তাই না জমছে মারামারিটা সময় সময় টক করতে ভিলেনই এখানে দুর্বল হয়ে যায়, হিরো ওভারশেডো করে যায় পুরোপুরি। ভালো লাগে পুরো সিন এইগুলো ঠিক আছে। এদিকে চারটা গুলি করে আচ্ছা ওকে 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 ফ্যান এখানে এদিকে মরে যায়। এরা তো আশা করি সবাই জানে এটা তো ভাই টিজারে রিভিল করে দিয়েছে যে নিতে নিতে হতে পিছিয়েছে। এদিকে মরে যায় শাহরুখ খান নিজের হাতে মারে চারটে উইল মারে মরে যায়। তারপরে টুইস্ট রয়েছে, অনেকগুলো টুইস্ট রয়েছে। এরপরে আর মুভিতে আরো অনেক কিছু হয়েছে, আমি সব বলিই নি এখনো ভাই। যারা বলছে আই থিঙ্ক মুভি 100% 20% 10% বলছে। আমি আগে বলছি স্পয়লার থাকবে, আমি আটটা স্পয়লার দিই ভাই। ক্লাইম্যাক্স আমাদের ভালো লাগে নাই, এটা আমি ভাই না বলে পারবো না। ক্লাইম্যাক্স আমাদের ভালো লাগে নাই, আমি এরকম ভাবি না এরকম হবে। আর ওভারঅল যদি বলি না মুভিটা তুফান আমার কাছে এর থেকে বেশি ভালো লাগছিল। তুফানকে আমি এগিয়ে রাখবো যাই হোক। বরবাদে যদি অ্যাকশন ভালো হয় ওভারঅল গল্পটা বরবাদের আমার কাছে ভালো লাগে নাই। বরবাদের সেগুলো টুইস্ট অ্যান্ড টার্ন ছিল না, যেটা তুফানে ছিল ম্যান। তুফান এক্সপিরিয়েন্স আমার আলাদা। ৩ বার হলে গিয়ে দেখছি তুফান আমি। ওইটার এক্সপিরিয়েন্স আমি কোনোদিন করতে পারবো না। বাট বরবাদ সেরকম এক্সপিরিয়েন্স দেয় নাই। যদি বরবাদ আমি ২ বার অলরেডি দেখছি, বাট আমি সেম অপিনিয়ন ২ বার দেখছি তো একবার দেখলে হয়তো অপিনিয়ন থাকে আরো থেকে বোঝা পাল্লাই হবে। বাট পাল্লাই অপিনিয়নটা আমার ক্লাইম্যাক্স আমাকে ভালো লাগে নাই। যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে ক্লাইম্যাক্স স্যাড ক্লাইম্যাক্স। আর ঈদের সময় স্যাড ক্লাইম্যাক্স দেখতে মন চায় না, ফলে গিয়ে কিছু টাকা খরচ করে এইসব মুভি মোবাইলে দেখে। স্যাড ক্লাইম্যাক্স মুভি মোবাইলে ঠিক আছে, ফলে গিয়ে এত মাসের মধ্যে স্যাড ক্লাইম্যাক্স দেখতে মন চায় না ভাই। মন চায় এনজয় করা, যেটা তুফানে ছিল। আসলে টুইস্ট হয় তুফানে এখনো মাথার মধ্যে সবাই পড়ে। ওইরকম কেউ আশাই করে না। ডাবল শাহিদ লাস্টে বাইসে থাকবে দুইজনই চৌধুরী শাহিদ মধ্যে হাত মিলাইবে, আলাদাই লেভেল টুইস্ট ছিল। বরবাদে এখানে সিম্পল বরবাদ টু আসবে না, বরবাদ এখানে শেষ করে দেয় সেট ক্লাইম্যাক্স। আর বাকি কিছু বলবো না, যারা বলো তারা বুঝে যারা হলে গিয়ে দেখো। আমি হলে গিয়ে দেখতে হবে, অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। মুভিটা সুযোগ দিতে হবে, ব্লকবাস্টার করতে হবে। আর ডিরেক্টর যে প্রথম কাজ মুভি হিসেবে ভালো কাজ করেছে সেদিকে, বাট ডিরেক্টর অনেক ভুল হয়েছে এবং সবাইকে স্পেস দিতে পারে না ভালো করে। মুভিটা একটু লেট বড় করে একটু বাড়াতে পারছে, যিশু ক্যারেক্টার একটু ডায়লগ দিতে পারতো শাহরুখ খানের সাথে, আরো স্ক্রিন দিতে পারতো। মানে আমি বলি ওই ট্র্যাক দিয়ে ধাক্কা না মেরে শাহরুখ খানের বাসায় গিয়ে যদি মেরে তারপর যদি আসতো সেটা আরো জমতো ভাই। মার্কোর কোথায় মার্কোর জন্য মার্কোর বাসায় দিয়ে তারপর মার্কো মারে এরকম সিনটা কি হতো এই বরবাদে। একটু পরে ট্রেন থেকে ধাক্কা মারে, এত বড় পাওয়ারফুল একটা ক্যারেক্টার শাহরুখ খান, একটা ধাক্কাই একটা সে আসবে ২-৩ মাসের মতো। যিশু পরে একটা লাস্টে মারামারি করতে পারে না শাহরুখ খানের সাথে। যিশু সব জায়গায় বাঘ, শাহরুখ খানের সামনে বিরল হয়েছে। এগুলো আরো উন্নতি করা উচিত ছিল, যেটা রায়হান রাফি এরকম করতো না জানি। আর বরবাদ তো আসবি না, এখন তাণ্ডবের জন্য অপেক্ষায় আছি। রায়হান রাফির প্রতি আমার ফুল কনফিডেন্স, সে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তুফান ডিসঅ্যাপয়েন্ট করেনি, তাণ্ডবই করবে না, তুফান তারপর তো আসবেই। আমি অনেক নেগেটিভ হয়তো বলছি আর স্পয়লার দিয়ে দিয়েছি তার জন্য ভাই। মুভিটা আমার কাছে বলছি না একেবারে খারাপ লাগছে, আমি তো সেটা বলিনি। হয়তো রেটিং দিলে আমি 10-এ 6 দেবো বা হাইস্ট স্কেলে 7, এর বেশি আমার যাবে না। কারণ ওই মনটা অনেক খারাপ হয়েছে লাস্টে সেট ক্লাইম্যাক্স দিকে, এরকম আশা করিনি। আর ম্যান অফ দ্য সে এমবিপি যদি বলে ভাই জিল্লু, জিল্লু ক্যারেক্টারটা ভাই ওগুলো ফালাইতেছে আমার। মানে মানুষ যদি হাসাইছে, বাট জিল্লু ক্যারেক্টারটা না আলাদা একটা ভাব দেয়। জিল্লু ওই ক্যারেক্টারটা আমি করতে চাইছিল, ওইরকম একটা ক্যারেক্টার লাগে। জিল্লু ভাই ডেবিউটটা সেই হয়েছে এরকম, সে আগে কোনো কাজ করেছে আমি জানি না। তার নাম শ্যাম ভট্টাচার্য, ইন্ডিয়ান অ্যাক্টর ভাই। তার লাকি খুবই লাগে একজন মানুষ শাহরুখ খানের সাথে এরকম স্ক্রিন টাইম পেয়েছে, পুরো সবসময় শাহরুখ খানের পাশে পাশে ফেমাস হয়ে যাবে। মানে ভালো লাগছে, যার জন্য ভালো পারফরমেন্স দিয়েছে, ক্যারেক্টারটা সেই প্লে করেছে সে। ওভারঅল এই আমার ভিডিও রিভিউ ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর হয়তো খারাপ লাগতে পারে অনেকের ভিডিও, তাই কমেন্ট করে দিও, প্লিজ গালাগালি করো না। দেখে
তাণ্ডব রক্ষা করেছি, তাণ্ডব যখন ফুল এক্সাইটেড আর ওটা ভালো হবে আমার ভয় নেই। এটা জন্য আমার আগে ভয় ছিল স্ক্রিন প্লে দুর্বল হতে পারে, আর সেকেন্ড হাফে সেটা হয় লাস্টের দিকে একটু একটু লাগে দুর্বল, ঠিক আছে, একটু পরে বোরিং হতে শুরু করে, কারণ লাস্টের সিরিয়াল টাইপের পেঁচাই লাগে গল্পটা, একটু ড্রামা ড্রামা বেশি লাগে। আর ফার্স্ট হাফে তো ফুল অ্যাকশন, মানে ফার্স্ট হাফ আলাদাই লেভেল ভাই, পুরো 1.5 ঘন্টা প্রথম যে লাফাইছি ভালো বেশি ভাই কল্পনা করতে পারবো না তোমার, এত আমি এনজয় করছি। আর লাস্টে আস্তে 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 কমে গেছে এন্টারটেনমেন্ট, লাস্টে আস্তে স্যাডের দিকে চলে গেছে, ওই মনটা খারাপ হয়ে গেছে, সেরকম রিভিউটা আমার একটু খারাপ হয়ে গেছে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।